বিধাননগর স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম র্যাপিডোর ভাড়ার অপেক্ষায়। ঠিক কিছুক্ষণ বাদেই একটা বুকিং আসলো 200 টাকার। সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিলাম। লোকেশনটা দেখলাম 17-18 কিলোমিটার দূরে। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ভাই, 200 টাকা দিচ্ছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারকে পিক করলাম। এই যে এখন যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে কাস্টমারের লোকেশানে, যেইখানে কাস্টমার নামবে সেই লোকেশানে পৌঁছানোর ওই 5 কিলোমিটার আগে। তো জায়গাটা দেখো, এখন তোমরা দেখতে পাচ্ছ দোকানপাট অনেক কিছু রয়েছে, মানুষজনও দেখতে পাচ্ছ। কিন্তু কিছুক্ষণ বাদে যখন আরেকটু ভেতর দিকে যাব, লিটারালি তোমরা একটা দুটো লোক ছাড়া আর কাউকে দেখতে পাবে না। ঠিক আছে, এই একটা এরপর একটা লাস্ট বাড়ি দেখতে পাবে, তারপর আর কোনো এই রাস্তাতে আর কোনো বাড়িই নেই। ঠিক আছে, চারিদিক শুধু অন্ধকার, ফাঁকা, দুই ধারে পুকুর, মানুষজন নেই। দেখো, এই জিনিসটা আমার কাছে নতুন না, আগেও হয়েছে, কিন্তু তখন আমার কাছে খালি ক্যামেরা ছিল না, বা ক্যামেরায় রেকর্ডিং করে আমি দেখাতেও পারিনি কাউকে। তবে আজকে ক্যামেরা লাগানো ছিল, ঠিক আছে, হেলমেটে, কিন্তু আমি রেকর্ডিং করছিলাম না। যখন কাস্টমারকে নিয়ে এই লোকেশনে পৌঁছালাম, তখন ভাবলাম যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি, সেই কারণে এই রেকর্ডিংটা করা। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে র্যাপিডো, ওলা, উবের যারা কাজ করে, বা যারা এই বাইক ট্যাক্সি বা ডেলিভারি লাইনে কাজ করে, একমাত্র তারাই জানে যে তাদেরকে রাত বিরেতে কীরকম কীরকম জায়গায় পৌঁছাতে হয়, শুধুমাত্র 200 টাকার জন্য। তো এই ভিডিওটা দেখো, দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা হলে কি এরকম জায়গায় রাত্রিবেলা, ঠিক আছে, একা যেতে। এখন তো আমার সাথে কাস্টমার আছে, তো দাদাটা খুবই ভালো ছিল। দাদাটাকে আমি ড্রপ করার পরে যখন একা ফিরবো না, তখন এই ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা লাস্ট অবধি দেখো। চাঁদপুর। ওয়ান 1.2 দেখাচ্ছে এখন ওইখান থেকে। হ্যাঁ, না বারাসাতের ওদিকেও গেছি এরকম, এর দিয়েও মানে আর কি, এখানে তো তাও আলো টালো আছে, ওইখানে আলো টালো নেই, একদম বনগাছ সাইডে, বুঝেছো? আরে মানে কি বলবো তোমাকে, ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট, ওইদিকে যে স্টেশনগুলো আছে না, বাবনগাছি, ঠিক আছে, ওরকম একটা দিকের ভাড়া পেয়েছিলাম, এরকমই দমদম থেকে মোটামুটি 23 কিলোমিটার দূরে। একদম লাইট ফাইট নেই ওখানে, কিছু অন্ধকার পুরো ঘুটঘুটে। আর তারপরে এখন রাস্তাঘাটে যা স্ক্যাম হয় দাদা, তোমাকে কি বলবো। এই কদিন আগে ব্যারাকপুর গ্যালাক্সি হসপিটাল আছে, ওর সামনে বুকিং এসছে, অ্যাকসেপ্ট করেছি, কাস্টমার মানে লোকেশানে গেছি, কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার ফোন ধরেনি, আননোন নাম্বারে কল করেছে, কল করে বলছে দাদা র্যাপিডো, আমি বলছি হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি আপনার লোকেশানে, আসুন বাইরে। ঠিক আছে, তো আমাকে বলছে দাদা আমার ফোনে 3% চার্জ আছে, আমি পরে পেমেন্ট করতে পারবো না, তুমি তোমার ফোনপে বা জিপে নাম্বারটা বলো, আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি নাম্বার বললাম। এবার আমি তো বুঝতে পারিনি প্রথমে যে ও স্ক্যামার বা স্ক্যাম করতে চাইছে। তো যেই ওকে জিপে নাম্বার বললাম, ও আমাকে বলছে দাদা আমি তোমাকে একটু এক্সট্রা অ্যামাউন্ট পাঠাচ্ছি, ঠিক আছে, তুমি একটু হসপিটালে পে করে দেবে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি বলেছি হ্যাঁ পাঠাও, ঠিক আছে। দিয়ে তারপর আমি ইনস্ট্যান্ট আমি জিজ্ঞেস করছি কি বুঝতে পারলাম না। তো বলছে আমি তোমাকে 10,300 টাকা পাঠাচ্ছি, 300 টাকা তুমি তোমার রাইডার রেখে নেবে, আর 10,000 টাকা হসপিটালের কিউআরে তুমি পেমেন্ট করে দেবে। আমি বলছি আমাকে পাঠিও না। ও বলছে আমি তো পাঠিয়ে দিলাম তোমাকে, দেখো তোমার ফোনে মেসেজ গেছে। ব্যাংকের মেসেজ কীরকম আসে, 5607 এরকম নাম্বার থেকে আসে। ও এতই বোকা যে ও নিজের নাম্বার থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে, ব্যাংকের মেসেজ, 10,300 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। এবার আমার নাম্বারটাও আর কি, আমার নাম্বার দেখাচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছে না, কোনো ইউটিআর নাম্বার নেই। দিয়ে পরে আমি ওকে বললাম যে কোনো টাকা ফাঁকা আসেনি, ঠিক আছে। ও তো এবার বুঝতে পারছে যে আমার মতো ছেলেকে পারবে না বোকা বানাতে, তো তখন হালকা করে ফোনটা রেখে দিল। আমাকে অনেক ম্যানুকুলেট। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা হেভি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে তোমাকে যেটা বললাম, একটা যদি লাগে হ্যাঁ তোমার লোকেশন বলে দিচ্ছি, তুমি এসে নিয়ে যাও। তুমি এসে নিয়ে যাবে। হ্যাঁ, এই এই থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ আমাদের থেকে ফরিদাবাদ থেকে তুমি এসো 10,000 টাকা নিয়ে লাস্টে 1 ঘন্টা করে লাস্টে দিয়ে এরকম ফ্রড হচ্ছে। আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, আমি তো ফেসবুকে ইউটিউবে একটু ভিডিও বানাই, বুঝলা? তো আমি ওই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এবার প্রথমে যখন আমার সাথে হয়েছে, ঠিক আছে, ম্যাপ দেখে যাচ্ছে, আমি তখন বুঝতে পারিনি এর ভেতরে বললাম তো মাঠ করে ঠিক এখানে আমি আচ্ছা এখানে খেলা হচ্ছে। খেলা আছে বললাম না। তো দাদাকে পৌঁছে দিলাম লোকেশনে, চাঁদপুর এই জায়গাটার নাম। এবার আমাকে এখান থেকে বিধাননগর যেতে হবে। এই দিক দিয়ে যেতে পারো, এই দিক দিয়ে অনেক জ্যাম করবে তোমার, এটা পার ভেতর দিয়ে এখানে টয়লেট করা যাবে তো মাঠের ধারে? করো না। তুমি যে রাস্তা দিয়ে আসছো, রাস্তা দিয়ে তোমার ভয় না লাগে তুমি চলে যেতে পারো। হ্যাঁ, সে ওদিক দিয়ে যাবো। চলে যাও। একটা রেটিং দিয়ে দিও। হ্যাঁ আমি রেটিং দিয়ে যাবো। নেটওয়ার্ক চলছে না এখানে, হয়ে গেছে। তুমি ক্লোজ করে দিও। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি তোমাকে, রেটিং দিয়ে দিয়েছি। সিটি সেন্টার 2 এর ভাড়া ঢুকছে। আসেন রেটিংটা, ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাকে। কি কি এলে দিয়ে দেবে? রেটিংটা ও তোমার অ্যাপে এখন ক্লোজ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে দাদা। ভাই এই লোকেশন, লোকেশন তো ভাই বহুত ভয়ানক। আর মুদ পেয়েছে, আমি মুদবো এখন, অনেকক্ষণ ধরেই পেয়েছে। এখানে চাষবাস হয় মনে হয়। ফোনটা গাড়িতেই লাগানো আছে। একটা ভাড়াও অ্যাকসেপ্ট করে নিয়েছি সিটি সেন্টার 2 এর, তো যেতে হবে ওখানে। ভাই গাড় পাচ্ছে ভাই, সত্যি কথা বলছি। অতক্ষণ দাদাটা ছিল, ভয় লাগছিল না, বাট এখন দাদাটাকে নামিয়ে দেওয়ার পরে ভাই জায়গাটা যখন দেখছি মোটামুটি ঠিক আছে। এখান থেকে রোড বেশি দূর না, রোডে পৌঁছে গেলে আর অসুবিধা নেই। একটা সিটি সেন্টার 2 এর ভাড়াও পেয়েছি, অ্যাকসেপ্ট করে রেখেছি। কাস্টমার যদি ক্যান্সেল, আরে কত মুত হচ্ছে রে, ভয়ের সিচুয়েশনও এরকম হাসি পাচ্ছে। তিন কিলোমিটার দূরে এখন পিক আছে। চলো কিছু করার নেই, এখান দিয়ে ফাঁকা যেতে হবে, তার দিয়ে ভালো কাস্টমারকে নিয়েই যাই। মনে হচ্ছে আমার পেছনের চাকাটা লিক হয়েছে। আর এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে বলে তো মনে হয় না। দেখো তোমরা এখানে দূর দূর অবধি কোনো এই একটা দুটো লোক আছে যারা এখানে আছে, বাট দূর দূর অবধি এমনি তো কোনো বাড়িও নেই আর লোকও নেই। দিনের বেলা এই জায়গাটা ভাই হেভি, ঠিক আছে। দুপাশে পুকুর, মাঝখান দিয়ে পাড়া মুখে পোকা ঢুকে যাচ্ছে। দুপাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, ঠিক আছে। সেই একদম সেই জায়গা, হেভি ভিউ আছে। যাই হোক এদিক দিয়ে তো এলাম। হ্যাঁ, এই রাত্রিবেলা র্যাপিডো বা বাইক ট্যাক্সি করার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। ভুলভাল জায়গায় চলে গেলে, ভুলভাল মানুষদের সামনে পড়ে গেলে একটু সমস্যা। দেখো এখানে এটা রাস্তা, এখন বাজে 7:06 আর রাস্তা পুরো ফাঁকা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো 7:06 বাজে এখন জাস্ট, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। আর এটা একটাই রাস্তা মেন রোডে যাওয়ার, আর কোনো রাস্তা নেই। আর পেছন দিক দিয়ে যেদিকে মানে আমি যাচ্ছি তার অপোজিট সাইডে আবার ওই দিকে যেতে হবে, যে দাদাটাকে যেখানে ছাড়লাম ওই দিক থেকে মেন রোডে ওঠা যায়। আদারওয়াইজ এটাই একটাই রাস্তা, এখানে কোনো বাড়ি ফাড়ি নেই, দূর দূর অবধি পুরো ফাঁকা, ঠিক আছে। মাছের ভেড়ি ভর্তি।
ছাড়া কোনো অপশান নেই। ফুল অফরোডিং ভাইব আছে ভাই, পুরো অফরোডিং। দেখো রাস্তা দেখো ভাড়া, কেউ আসবে বলো? কারোর বুকে পাটা আছে? বাজ ভাইয়ের আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আসছি তো অন দ্য ওয়ে দাদা, 2.5 কিলোমিটার দূরে আছি তোমার লোকেশনের থেকে, আমি আপনার কাছেই আসছি। হ্যাঁ তুমি ক্যান্সেল করলে ক্যান্সেল করে দাও। আমার 3 কিলো 2.3 কিলোমিটার দেখাচ্ছে এখনো, 9 মিনিট। এই যে সেই ব্রিজ, বাপরে 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 বাপ কি রাস্তা। আমি ভাবছি ক্যান্সেল করে দেবো অর্ডারটা, এখান দিয়ে পিক আপ না নে ভাই, ভালো রোডে চলে যাই, রোডে গিয়ে ক্যান্সেল করে দেবো। ভাই ওহ ভাড়া বিচি ব্যথা হয়ে গেল। দাঁড়াই অন্তত একটা বিড়ি খাই তারপর যাবো আগে।